এই বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছে, অথচ তার ঘরে থাইকা তার স্ত্রী, এত টাকা, এত ক্ষমতা, এরপরও আমার আল্লাহকে ভুলে নাই। ফেরাউনের সব কিছু একদিকে ফালাইয়া আসিয়া আমার আল্লাহকে আপন বানায় নিয়েছে। ফেরাউন একদিন তাকায় দেখে আসিয়ার ঠোঁটে আমার আল্লাহর নামের জিকির চলে। বাজেকর শহর চবিনি দর খরুশাস ওয়ালে দানদরি মানা কে গুশাস। আসিয়ারে ডাক দিয়া কায় ফেরাউন, এ আসিয়া, আওয়াজ হলো, আওয়াজ কার নাম? কয় আমার রবের নাম। কয় তোমার রব কে? বলে তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে আমার রব আল্লাহ, কে আমার রব? কে আমার রব? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। আল্লাহ বলেন তার দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও পেরেশানি নাই, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, ফেরাউনের কথায় আসিয়া কয় তোমাকে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে সর্বনাশ, মিশরের রব তো আমি, ফেরাউন আমি খোদা। আসিয়া কয় মিশরের সব নারী পুরুষ তোমাকে রব মানে, আমি মানি না, আমার রব হলেন আল্লাহ। ফেরাউন বলে সর্বনাশ, তুমি যদি আমাকে রব স্বীকার না করো, মিশরের সবাই রব মানলেও আমার কোনো দাম নাই, ভ্যালু নাই, পাওয়ারলেস। তুমি আমাকে রব মানো। আসিয়া কয় না না, তুমি আমারে বাঁচাও না, তুমি আমারে খাওয়াও না, আমারে বাঁচানেওয়ালা আল্লাহ, হায়াত দেনেওয়ালা আল্লাহ, তোমারে আমি রব মানি না। আসিয়ার এই কথা শুনে ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন, এত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আমার আল্লাহকে আপন করেছেন। আর আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে নিষেধ করে না, রোজা রাখতে নিষেধ করে না, আপনি বাচ্চাকে কোরআন শিখাবেন নিষেধ করে না, আপনি পর্দা রক্ষা করে চলবেন আপনাকে নিষেধ করে না। কিন্তু আম্মা জান, আপনি কেন পারেন না 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, নবীর আদর্শ মেনে চলবেন? কেন পারেন না রে আম্মা জান? অথচ আসিয়া এত টাকা পয়সা হাতের সামনে দেখাও লাথি মেরে ফালাইয়া আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করছে। ওরে যারা আমার আল্লাহরে আপন বানায়, এর কাছে দুনিয়ার কোনো ক্ষমতার কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহর মোহাব্বত যার অন্তরে আছে, এর কাছে ক্ষমতা কিছু না, এগুলোকে তুচ্ছ মনে করে। আসিয়া ডাক দিয়া কয় আমি আল্লাহকে ছাড়া আর কাউকে রব মানি না। ফেরাউন এক পর্যায়ে হামানকে বলল বুঝাও, বুঝাইয়াও দেখে পারে না। যখন ব্যর্থ হয়ে গেল, এইবার কয় আসিয়ার খানা বন্ধ করো, আরামের বিছানা থেকে রিমান্ডের মাইরে দাও। আসিয়ারে এখন খানা দেয় না, ঘুমানোর জায়গা নাই। আসিয়া যতই কষ্ট পায় আল্লাহকে বলে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করো।
বিপদে ভরিয়া যেন তোমাকে আমি ভুলিয়া না যা। এক পর্যায়ে দেখা গেল এত কষ্টের পরেও আসিয়া আমার আল্লাহকে ভুলে না। ফেরাউন পরিশেষে ফাইনাল সিদ্ধান্ত নিল, আসিয়া যদি আমারে রব বলে স্বীকার না করো, রেডি হও, তোমাকে ফাঁসি দেওয়া হবে। আসিয়া কয়, ভয় দেখাইও না, আমি আমার মাওলা ছাড়া কাউকে আপন মনে করি না। ঘোষণা হয়ে গেল মিশরের জমিনে আসিয়ার ফাঁসি হবে, ফেরাউনের স্ত্রী শুলিবিদ্ধ করে মেরে ফেলা হবে। সময়ের তারিখ অনুযায়ী মিশরের হাজার মানুষের ঢল ময়দানে খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি। এই হুঙ্কার যখন দেয়া হয়, আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর আসমানে তাকায় কাঁদে, আল্লাহ তুমি ধৈর্য দাও, কারণ আল্লাহর কঠিন পরীক্ষায় ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব হবে না। আর ধৈর্য দিয়ে যদি বান্দা আগায় যায়, আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সাবিরিন ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে আছি দুনিয়ায়, আর হাসরে আমি ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। আসিয়া কাঁদতেছে, ফাঁসির মঞ্চ রেডি, হাজারো মানুষ দাঁড়ায় আছে দেখবে আমার শুলিবিদ্ধ। হঠাৎ আসিয়া তাকায় দেখে জমানার নবী মূসা রাস্তা দিয়া হেঁটে। আসিয়া ডাক দিয়া কয়, নবী মূসা, আপনি আমার হালাত জানেননি? কয়, জানি, তোমার এখন ফাঁসি হবে। আসিয়া কয়, দোয়া করবেন, বিদায় বেলা আপনার থেকে একটু জানতে চাই, যেই মাওলার প্রেমে পড়িয়া ভালোবাসায় পড়িয়া আসিয়া আজকে আমি শুলির মঞ্চে যাই, আবার ফাঁসি হয়ে যাবে। আমি খানা চাই না, বাড়ি চাই না, ফেরাউনের অট্টালিকা চাই না, আমি আমার মাওলার মোহাব্বতে সব সারিয়া না খাইয়া আমি আজ ফাঁসির মঞ্চে যাই। এই সময় একটু আপনি বলবেন, আপনি তো আমার মাওলার সাথে কথা বলে আসছেন, আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মুসা নবী কয়, আসিয়া, তোমার উপরে আমার মাওলা পূর্ণ রাজি হয়ে গেছে। এই কথা শুনিয়া আসিয়া আসমানের দিকে হাত উঠাইয়া কান্না করে আর দোয়া করে কোরআনের আয়াত, ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআনের আয়াত। আসিয়া কাঁদে আর কয়, ও আসমানের মালিক, দুনিয়াতে আসিয়া তোমার ভালোবাসায় পড়িয়া বাড়ি চায় না, গাড়ি ছাড়লো, বাড়ি ছাড়লো, বিছানা ছাড়লো। ও আল্লাহ, বিদায় বেলা ফাঁসি হয়ে যাবে, তোমার কাছে দাবি জান্নাতের মধ্যে তোমার কুদরতি পার্শ্বে আমার একটা ঘর বানায় দিও। ও আল্লাহ, এত আরামের ঘর, এত আরামের অট্টালিকা আসিয়া চায় নাই, তোমার পাশে একটা ঘর চাই। আসিয়ারে কম কষ্ট দেয় নাই, খানা দেয় নাই, পানি দেয় না, ঘুমানোর বিছানা দেয় নাই। এত কষ্টের মাঝে তোমাকে আমি ভুলি নাই। আজকে বিদায় বেলা একটা ঘর চাই জান্নাতে, তোমার পাশে যেন থাকতে পারি। আসিয়া কান্না করে দোয়া করিয়া হঠাৎ চোখ খুলিয়া আসমানের দিকে তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ, হাসতেছে মুস্কি হাস। এবার ফেরাউন কয়, বিপদ, এখন ফাঁসি হবে, হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয়, রে বেঈমান ফেরাউন, জানো না আমি আমার মালিকের কাছে জান্নাতি ঘর চেয়েছি? ও জান্নাতে ঘরের ছবি আমি দেখতে পাইতেছি।
আমার মাওলা আমার কলবের দরজা খুলে দিছে, এখন তাড়াতাড়ি আমারে ফাঁসি দে, আমি এখন হাসতে হাসতে আমার মালিকের কাছে দেখা করতে যাব। হাজারো লাখো ফেরেশতা অপেক্ষায় আছে, আমার রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। আসিয়ার এই হালাত দেখা বহু মানুষ ইমানের দরজায় চলে আসতেছে, মানুষের চোখে পানি। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? এই ঈদের সময় কত মা মারা গেল, কত বোন মারা গেল, পানিতে ডুবিয়া মরে গেল, গাড়ির তলে পড়ে মারা গেল, ঘুমের বিছানায় পড়ে মরে গেল। কয়দিন আর বাঁচবেন? ওই আল্লাহর মোহাব্বতের সময়টা এখনো নষ্ট করিয়েন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানান, সন্তানটাকে একটা ভালো সন্তান বানায়া যান। ঈমান আমল ঠিক করিয়া সন্তানটাকেও যদি কোরআনওয়ালা বানায়া ডাক্তার বানাতে পারেন, সন্তান এক সময় ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজ আদায় করবে, আর কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে আল্লাহর মোহাব্বত নিয়া চলবেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা ফি হুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن
الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। মিন্নাতনগর মহিউসুন্নাহ কওমিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 31 মার্চ 2026। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা ফরিদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ,
বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থ থাকি জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? দোয়া করি আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা আমাদের মাঝে অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। আমাদের থেকে যারা চিরবিদায় হয়ে গেলেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। বিশেষ করে ঈদুল ফিতরের আগে পরে দুর্ঘটনায় যারা অকাতরে জীবনকে বিলিয়ে দিল, আপনাদের কুমিল্লা দেখেছেন, আপনার ঈদের জামা কাপড় পরে আছে, দেখেন নাই? ট্রেনের ধাক্কায় ঈদের জামা কাপড় নিয়ে যাচ্ছিল, আর বাড়ি পর্যন্ত সে আনন্দের মিছিল পৌঁছে নাই, কান্না হয়ে গেছে। যেগুলো দেখলে সহ্য করা বড় কঠিন, এমন এক অবস্থা। বেপরোয়া আমাদের জিন্দেগি চলার এগুলি ফলাফল। ঘর থেকে বের হই, রসুলের সুন্নাত নাই, ডান পা দিয়ে বের হবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, খবর নাই। বাহনে উঠে দোয়া করবে, সূরা পড়বে, খবর নাই। এরপরে তো বাঁকা তেরা উল্টা পাল্টা চলাফেরা তো আছেই, আর মোবাইল তো আছে। এখন আর তো কোনো ভিন্ন ব্যক্তি প্রয়োজন হয় না। মোবাইলের দ্বারা সব গুনাহ, প্রতিযোগিতা চলছে, কে কার আগে মোবাইলের গুনাহ করে জাহান্নামে যাবে, প্রতিযোগিতা চলছে। ঘরে ঘরে, রুমে রুমে গুনাহ চলছে মোবাইলের দ্বারা। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এই মাদ্রাসা, আলেম ওলামা, ওয়াজ মাহফিল, তাবলীগ, পীর মুরিদি থাকার কারণে আমরা এখনো অনেক শান্তিতে আছি। দোয়া করি যারা দুর্ঘটনায় জীবনকে বিলিয়ে দিলেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দান করুন। আমরা যারা বেঁচে আছি, আল্লাহ চলার পথে কুদরতের দ্বারা হেফাজত করেন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আমিও আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা রাখার জন্য, এবং সেই সুবাদে কোরআনে হাকিমের একটি সূরা, সকলের পরিচিত সূরাতুল আসর তিলাওয়াত করেছি, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। বৃষ্টি হয়েছে, অনেক তুফান হয়েছে, ঢাকায় হয়নি। এটা আল্লাহর কুদরত। মাহফিল কমিটিরা খুব মনে কষ্ট, বৃষ্টি হলো কেন? না হলে কি হতো? 5 লাখ লোক এখানে হতো। আমি বলবো 50 লাখ লোক হলেও বা কি লাভ হবে যদি ফজরে মসজিদ খালিই থাকে? আর 200 লোক হোক, এরা যদি মসজিদে হাজির হয়ে যায়, এই মাহফিল কামিয়াব। নাম্বার 2,
10 বছর মাহফিল চলে, 7-8 বছর আল্লাহ পাক আরামে সুন্দরভাবে মাহফিল চালাবার ব্যবস্থা করলেন। 2-3 বার বৃষ্টি হলো, 7 বারের কথা ভুলে গেলেন? এত বড় নিমক হারাম। 7 বার যে সুন্দর মাহফিল হলো, বৃষ্টি হলো না, তখন প্রশংসা গেল কই? 2-1 বার বৃষ্টি হয়েছে, সেটা আল্লাহর কুদরত। এখানে এত প্রশ্ন কেন, এত কথা কেন? মানে পারে না মানুষ আল্লাহকে অর্ডার দিয়ে দিয়ে চালাবে, পায় না হাতের নাগালে, নাহলে কি যে করত। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এরপরও দেখেন তো আল্লাহ কতটা দয়াময়। যদি এমন হতো বৃষ্টি লাগাতার চলতেছে, মাহফিল শেষ। আমি তো মনে করি বৃষ্টি হওয়ার পরে যারা আসছে এরা ধান চিটাগুলো আসেনি। এটাই তো ইমানের পরীক্ষা। মুসিবত আসবে না, আপনি জান্নাত পাবেন, এটা হতেই পারে না। আপনি আগুনের কাছে যাবেন না, শরীরে গরম হাওয়া নিবেন, এটা হতে পারে না। আল্লাহ পরীক্ষার জন্যই তো আমাদের পাঠাইছেন। পরীক্ষা মানি একটা মুসিবত। আমাদের তো কোনো মুসিবতই নেই। নবী রসুলদের উপরে যে পরিমাণ পরীক্ষা, সাহাবায়ে কেরামদের উপরে, সেই তুলনায় আমাদের তো কোনো পরীক্ষাই নেই, মুসিবতই নেই। কত মানুষ ধুকে ধুকে না খেয়ে মরতেছে। মধ্যপ্রাচ্যের অবস্থা কত আগুন, কেমন যেন মৃদু বাতাস আসতেছে, আর সে বাতাসে গন্ধ আসতেছে, আর কে যেন বলতে চায় দুর্ভিক্ষ অপেক্ষমান। মানুষ অনেক বিপাকে পড়ে যাবে। তেল নাই, দুনিয়া নাই, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। আগের জীবনে ফিরতে হবে। হারিকেন জ্বালাও, মোমবাতি জ্বালাও, কেরোসিন দিয়ে চলো, জীবনকে আবার নতুন করে চালাও। এখন তো আমার যুবক অনেকেরা হারিকেন চিনেও না। আমরা তো হারিকেনে লেখাপড়া করে আসছি। হারিকেনের আয়না মুছতে যে আঙ্গুল কেটে গেছে ছাত্র জীবনে। পাখা দিয়া বাতাস করেছি, বিদ্যুৎ নাই। আবার সে জীবনে ফিরতে হবে। বেঈমান সব ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল এসে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা নবী আসবেন। এগুলো হাদিসে আছে। আরবে বিপর্যয় নেমে আসবে। বাইতুল্লাহর প্রত্যেকটা কণা খুলে নিয়ে যাবে যুদ্ধ করে। বাইতুল্লাহ থাকবে না জমিনে, পুরা ঘর ভেঙ্গে চুরে মেচাকার করে ফেলবে। এমন যুদ্ধ হবে গোটা বিশ্বময়। টোটাল সৌদি আরব ধ্বংস হয়ে যাবে। ভূমিকম্প আসতে আসতে বিল্ডিং সব ধ্বংস হয়ে যাবে। হাদিস শরীফে রাসূল বলেছেন, মদিনাতুল মুনাওয়ারা 3 বার ভূমিকম্প হবে, প্রচন্ড আঘাত আসবে, কঠিন থেকে কঠিন। বলে সৌদি আরব মারা গেলে জান্নাত পাবে, এত সোজা? বিড়ি টানবে আর জান্নাত পাবে?
ওই ভূমিকম্প যখন ঝালঝালা যখন হবে, আল্লাহর দুশ্মন এক এক করে সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। মদিনা যেদিন কিয়ামত হবে সেদিন মদিনা থাকবে পিওর, একটা দাড়ি কামানেওয়ালাও থাকবে না, বেনামাজি থাকবে না। অর্থাৎ রসুলের একজন বিপরীত লাইনের মানুষ মদিনায় থাকবে না। রসুলের যত লাইনের দুশ্মন আছে এর মধ্যে একটা লাইন, দাড়ি যারা কাটে ছাটে এরা রসুলের বিপক্ষের মানুষ, এরা পক্ষের না। রসুল এদের সালাম শুনতে চান না, হাসরের ময়দানে রসুল এদের সুপারিশ করবেন না। কিতাবাদি পড়েন, হাদিস পড়েন, দেখেন, এগুলো আমি বানায় বলতেছি না। দাড়ি কামানেওয়ালাদের একটা মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত, একটা মোনাজাতও কবুল হবে না। আল্লাহ এগুলি বলে না, বলবো না, আপনারা শুনতে প্রস্তুত না। আমি তো বলে গেলাম একদিন না বলবো। জুমার মসজিদে এই বয়ানগুলো চললে তো মসজিদে আগুন জ্বালাই দেওয়ার মতো বেয়াদ্দব আছে না? ভোটের আগের রাত্রে যারা টাকা নিছে, পায়খানা খাইছে, এগো চরিত্র আর কত ভালো হবে। বিবাহে যৌতুক খায় আবার হাজি সাহেব, ভিআইপি প্যাকেজের হাজি, যৌতুক ছাড়া বিয়া নাই। বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাওয়ানো দরকার না। এদিকে যৌতুক নাই, তো ঠাডা পড়া দরকার ঘুমের মধ্যে। বাংলাদেশ তো এই জন্য একটু আগে বলছি অনেক শান্তিতে আছেন, শুধু ওলামায়ে কেরাম, ওয়াজ মাহফিল, তাবলিগ, মাদ্রাসার কারণে শান্তিতে আছেন। যেই আকাম চলে ঘরে ঘরে মোবাইলের দ্বারা, অন্যায় চলে, সুদের টাকায় ব্যবসা করে হাজি সাহেব, অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জেনা করে, অল টাইম। কত বড় সন্তান যে নিজের গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ। এই সুদের সাথে যারা জড়িত, ঘুষের সাথে জড়িত, না নামাজ হবে না, রোজা হবে না, যত ইবাদত করবে একটাও কবুল হবে না। মাদ্রাসা করবে সওয়াব নাই, মসজিদ বানাবে সওয়াব নাই, দান করবে সওয়াব নাই, কারণ অল টাইম ওর জেনার গুনাহ লেখা হচ্ছে। কার সাথে জেনা? কার সাথে? মায়ের সাথে। কত বড় কমবক্ত! এই বয়ান করার মানুষ থাকবে না, শোনার মানুষ নাই। ইমাম সাহেব বয়ান করলে নোটিশ জারি হবে, 1 মাসের জন্য আপনাকে ছুটি দেয়া হলো। কারণ শিয়ালের হাতে মুরগি আমান। শিয়ালের হাতে মুরগি দিলে আর পাওয়া যায়? শিয়ালের হাতে মুরগি দিলে যেই দশা, মসজিদ মাদ্রাসার কমিটির মধ্যে সুদখোর ঘুষখোর থাকলে সেই দশা। আল্লাহ হেদায়াত দান করুন। একথা বলার লোক নাই, শোনারও লোক নাই। পৃথিবীতে মসজিদের মতো পবিত্র জায়গার দ্বিতীয়টা আছে, সেখানে কেন এত বড় অপরাধী কমিটিতে ঢুকবে? যে অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ হয়, সে কেন মসজিদের দায়িত্বে আসবে? কিন্তু মায়ের সাথে জিনা করে, সুদের টাকায় ব্যবসা করে। আল্লাহ, বয়ান হচ্ছে, ফলাফল 0 কেন? আমলের নিয়ত নেই, মোবাইল নিয়ে বসে আছে, ছবি তুলবে। এর ওয়াজ শুনিয়ে আমল করার তো নিয়ত নেই, মোবাইল নিয়ে ব্যস্ত। আমরা আপনাদেরকে কথাগুলো বলছি, জান্নাতে আমিও যাব, আপনাদেরকেও পরামর্শ দিব যাওয়ার জন্য। এই জন্যই বলতে যে আমার কোনো ঠেকা নেই। আর আমরা আপনাদের এই কথাগুলো না বললে আর কে বলে? এখন আপনি অন্যায় করবেন, আমি বলতেও পারবো না, এটা আবার কোন নীতি?
আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। তো আল্লাহ দয়া করছেন না, এই মাহফিলটা সুন্দরভাবে হচ্ছে। আমি তো মনে করি ভরপুর কামিয়াবি হচ্ছে এই মাহফিল। আর আপনারা মন বেজার করে বসে আছেন, বৃষ্টি হলো কেন? তা আল্লাহকে জিজ্ঞাসা করেন, আদালতে মামলা করেন আল্লাহর বিরুদ্ধে নমরুদের মতো। আল্লাহ দিছেন বৃষ্টি, এখানে আপনার প্রশ্ন করাও তো আল্লাহর বিরুদ্ধে যাবে। আপনি কার বিরুদ্ধে কি বলতেছেন মনে মনে? বরং সেজদায় পড়েন যে আল্লাহ পাক আমাদের এই প্রোগ্রাম করার মতো সুযোগ দিছেন, না দিলে কি হতো? ওই শুনলাম আসরের আগেই একদল বলতেছে হুজুরকে নিষেধ করে দাও। তো কি হইতে নিষেধ করলে? আমি ঘুমাইতাম, একটু আরাম হইতো আমার জন্য, আমি অসুস্থ মানুষ, একটু রেস্ট পাইতাম আজকে। কিন্তু এই উম্মতগুলো তো দিনের কথা থেকে বঞ্চিত হতো। কার কথায় কখন দিলের মধ্যে আঘাত লাগে আর হেদায়াত পেয়ে যায় বলা যায় না। রসুলের কথায় আবু জাহিল্লা কালেমা পড়ে না, যে রসুলকে একবার দেখলে জাহান্নামের আগুন আরাম। আবার ওমরের মতো বান্দা তরবারি নিয়ে রসুলকে জবাই করতে গিয়েও কালেমাওয়ালা হয়ে গেছে। এত অহংকারী বাহাদুরি ভাব অন্তরী। চোখের সামনে কি পরিমাণ লাশ পড়লো ঈদের আগে পরে, কি পরিমাণ লাশ। বাচ্চা কাঁদতেছে, আমি আম্মু বলে ডাকবো কাকে? পানির মধ্যে পড়ে মরে গেছে। বাচ্চা চিৎকার দিচ্ছে, আমার মা বাসের ভিতরে, মা কাঁদতেছে, আমার বাচ্চা গাড়ির মধ্যে পানির ভেতরে, আমি সন্তান ছাড়া বাঁচবো কি করে? আগামীকালকে এক সেকেন্ড বাঁচার কোনো গ্যারান্টি নেই। সুস্থ মানুষ ঘর থেকে বের হয়েছে, লাশ হয়ে ঘরে আসছে। কিসের বাহাদুরি? 10তলা বিল্ডিং, বাড়ি গাড়ির অভাব নাই, আজকে বিল্ডিং এ ঘুমাইতে পারে না, পুলিশের ভয়ে জঙ্গলে জঙ্গলে দৌড়ায়। কি লাভ এই বাড়ি গেলে? এই জীবনের লাভ কি? ওই কালকে বয়ান করছি, কথা এসে গেছে, বলছি যে আল্লাহ যাকে সম্মান দেয় এই সম্মান কখনো কমে না। আর তোমগো যাগো নেতায় সম্মান দেয়, দলে দেয়, এগো দল নাই, সম্মানও নাই, দৌড়। আর আমগো এই টুপি সম্মান দেয়, রসুলের আদর্শের জামা, এই জন্য আমগো কোনো দলমল নাই, নেতা খেতা নাই, আমগো সুন্নত আছে, সম্মানও আছে। কি কোনো টেনশন আছে? হ্যাঁ, আগেও যেরকম বাদশার মতো চলছি, এখনো চলতেছে। বুঝাবার জন্য বলি, অহংকারী না, বুঝাবার জন্য বলি। আর আপনাদের যারা নেতায় সম্মান দেয়, দলে দেয়, দল নাই, নেতা নাই, আপনিও নাই, কি কোনো ভ্যালু নাই, শেষ। কি এর র‍্যাব? যেই র‍্যাব দেখলে স্যার সালামালাইকুম, আর এখন র‍্যাব খুঁজে পাইলেই পাছা গরম করে লাগে। কি সম্মান? আর আমগো হালাত রসুলের সুন্নতের কারণে ওই যে দল ছিল হে এমপিরাও কইছে হুজুর দোয়া চাই, এখন আর এক দল এমপি দেখা হয়েছে হুজুর দোয়া করি। টাকা দিয়ে কেনা যায় সম্মান? কে দিছেন? আল্লাহ দিছেন। অনেকের মনে মনে রাগও আসতেছে, বৃষ্টির মধ্যে কি এই বয়ান শুনতে আইছি? হায় হায়। আচ্ছা, বয়ান শুরু করবো, এখনো করি নেই। মাঝখানে পকেটে হাত দিয়া একটু এই মাদ্রাসার জন্য, যেহেতু কষ্ট করছে, দান করবেন না তো মন্দিরে দিবেন। সরকার তো মন্দিরে দেয়, সরকার স্কুলে দেয়, কলেজে দেয়, আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসায় দেয় না। এই মাদ্রাসা চলে কেমনে? সব গরিব ছাত্র, হুজুরদের বেতন ৫,০০০, ৬ মাস বাকি, চলে কেমনে? আপনাদের সহযোগিতায় চলে। আপনারা জাকাতের টাকা দেন, ফেতরা দেন, দান সদকা করেন, এগুলো দিয়ে চলে। যাদেরকে দায়িত্ব দেওয়া আছে ব্যাগ নিয়ে দ্রুত নামতে হবে, আর যারা দিবেন
আল্লাহর মোহাব্বতে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে 1000, 500, 100 যা পারেন দিবেন। আর যদি কেউ মনে করেন দান করলে লাভ নাই, সে দিবেন না, দিলেও কোনো সওয়াব নেই। যে মনে করেন লাভ আছে কোরআন হাদিস অনুযায়ী তারা বিসমিল্লাহ বলে দিবেন। আর এটাও মনে রাখবেন, আল্লাহ সবার টাকা কোরআনের খেদমতে লাগাবেন না। আল্লাহ যার টাকা কবুল করবেন তার টাকাই কোরআনের খেদমতে লাগবে, চাই সেটা 1 টাকা হোক 5 টাকা হোক। আল্লাহ আপনি সকলের দান কবুল করেন। দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দেন। কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন। আমার প্রিয় ভাই জনাব শাহ আলম সাহেব 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত দান করেন, মুসিবত থেকে হেফাজত করেন। আরো যারা দিবেন দিতে থাকেন। দান কোনোদিন কমাবেন না, আল্লাহ আপনার রিজিক কমাবেন না। দান করলে মানুষ ধনী হয়, কেউ গরিব হয় না। দুনিয়াতে কোনো প্রমাণ নাই দান করে গরিব হয়েছে। এই যারা উঠে আগে হেদায়েত হয়ে গেছে মনে হয় না, পূর্ণ হেদায়েত পাইয়া লাইছে। মরাডারে মারো কেন, বলে লড়ে কেন, এগো হেদায়েত হয়ে গেছে। কেউ গিয়া রাস্তায় বিড়ি টানবে, হেদায়েতের ফল দেখাইতে হবে না। কেউ গিয়া চায়ের দোকানে গল্প করবে, কেউ আবার মোবাইল নিয়ে আড্ডা দিবে। শেষ দোয়া পর্যন্ত আল্লাহ মাহফিল কবুল করেন। তো আমি যে সূরা আপনাদের সামনে পড়েছি, মনে আছে না কি সূরা পড়ছিলাম? ওয়াল আসরি সূরা। এমন কেউ নাই যে আপনার এই সূরাটা জানেন না, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তরজমাটা বলি, তারপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 4 গুণওয়ালা মানুষ ধ্বংস হবে না, জাহান্নামেও যাবে না। 1 নাম্বার গুণ হলো যার ঈমান আছে। দ্বিতীয় গুণ হলো যারা নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 3 নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত, নিজে ঈমান আমল করে আর অন্যকেও দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর। ঈমান আমলের বিরোধিতা যারা করে তাদেরকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করে। সব মানুষ জাহান্নামে যাবে, এই 4 গুণওয়ালারা জান্নাতে যাবে। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা হারাম। আয়াত ও হাদিসের তরজমা শেষ। ওয়াল আসরি সূরাটা ছোট, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। চার মাযহাবের 4 ইমামের একজন ইমামের নাম ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি। তিনি লিখেছেন, কোরআনে হাকিমের মধ্যে 114 সূরা আছে। এই সূরাগুলোর মধ্য থেকে যদি আল্লাহ পাক শুধুমাত্র ওয়াল আসরে সূরাটা অবতীর্ণ করতেন আর অন্য কোন সূরা নাজিল নাও করতেন, কথার কথা, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যদি শুধু ওয়াল আসরে সূরাটা মেনে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত। এবার বুঝেন সূরা আসরের পাওয়ার কত। শুরুতে আল্লাহ শপথ করেছেন, কসম করেছেন। আসরের কসম, আসরের শপথ। কেন আল্লাহ শপথ করেছেন? কথাটার গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ পাক শপথ করলেন। এরকম শপথ অন্যান্য সূরার মধ্যেও আছে। যেমন আল্লাহ
শপথ করছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের শপথ, জৈতুনের শপথ, তুর পাহাড়ের শপথ, নিরাপদ শহর মক্কা নগরীর শপথ। আল্লাহ যেই জিনিসের উপরে শপথ করছেন ওই জিনিসটা অনেক বড় দামি। এটা বুঝাবার জন্য নাম্বার 2, শপথ করিয়া সামনে যে কথা বলবেন সেই কথাও বড় গুরুত্বপূর্ণ। মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য শপথ করেছেন। 3-এর শপথ করলেন, 3 বড় দামি। জৈতুনের শপথ করেছেন, জৈতুন তেল বড় দামি। তুর পাহাড় বড় দামি, তুর পাহাড়ের শপথ, যেই পাহাড়ে দাঁড়িয়ে পয়গম্বর মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কথা বলেছেন। নিরাপদ শহর মক্কা নগরীর কসম, মক্কা নগরী বড় দামি এক শহর। হাজারো মানুষের জবাই করে যদি দৌড় দিয়া মক্কার এরিয়ায় ঢুকতে পারে, তার দিকে চোখ গরম করে তাকানো হারাম। বের হলে ওরে মেরে ফেলো, কিন্তু যতক্ষণ বাইতুল্লাহর আশেপাশে থাকবে ওর দিকে চোখ গরম করাও যাবে না, হারাম। কেন? বাইতুল্লাহর সম্মানের কারণে। বাইতুল্লাহ বড় দামি একটা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহটা আল্লাহ বানাইয়া প্রথমে যে ঘর বানালেন এটা বাইতুল্লাহ, ইবাদতের ঘর, হেদায়েতের ঘর। যেই বাইতুল্লাহ এমন দামি একটা ঘর, যার পার্শ্বে গিয়া যদি কেউ বলে আল্লাহ, একবার যদি বলে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর পার্শ্বে গিয়া যদি একটা সেজদা দেয়, 1,00,000 সেজদার সওয়াব। এমন দামি একটা ঘর, হেদায়েতের ঘর। যেই বাইতুল্লাহর পার্শ্বে গিয়া যদি কিছু নাও বলে, শুধু তাকায় তাকায় দেখে আল্লাহর ঘর, আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। বাইতুল্লাহর শপথ, বাইতুল্লাহ বড় দামি। যে ব্যক্তি বাইতুল্লাহ জিয়ারত করবে, তাওয়াফ করবে, ওখান থেকে বের হলে আল্লাহর রসুল বলেন আল্লাহ তাকে দুনিয়াতে নবজাতক বাচ্চা যেমন নিষ্পাপ আসে, ওই বাইতুল্লাহর সফর করনেওয়ালাকেও আল্লাহ নিষ্পাপ বানায় দিবেন। আসমানের কসম করেছেন আমার আল্লাহ, আস-সামাই যাতিল বুরুজ। আসমান বড় দামি। ওয়াল ইয়াউমিল মাউউদ,
কিয়ামতের দিনের বড় কসম, কিয়ামতের দিন বড় দামি। অশাহিদু ওয়া মাশহুদ, জুমআর দিনের কসম, আরাফার দিনের কসম বড় দামি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াশাহা। সূর্যের কসম, চাঁদের কসম, সূর্য বড় দামি, চাঁদ বড় দামি। আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়াল আসর, আসরের শপথ। আসর বড় দামি। কেমন দামি? বলে আসরটারে যে কাজে লাগাবে ওই বান্দাও বড় দামি হয়ে যাবে। আসরের অনেক অর্থ, এখানে একটা অর্থ বলি। আসর মানে হলো সময়, তার মানে সময়ের শপথ। সময় বড় দামি একটা সম্পদ। কেমন? সময় ছাড়া দুনিয়াতে কেউ চলতে পারে না। হাঁটতেছি সময়ের মাঝে, ঘুমাচ্ছি সময়ের মাঝে। সময়টারে দামি বানাও, তোমার জীবনটাও দামি হয়ে যাবে। সময়টারে তুমি মূল্যায়ন করো, তুমিও মূল্যায়িত হবে। সময়টারে তুমি কাজে লাগাইতে পারলে তুমিও কাজে লেগে যাবে। চাই দুনিয়াতে সময় কাজে লাগাও, দুনিয়ার লাইনে তোমার সম্মান। আখিরাতের লাইনে সময়টারে মূল্যায়ন করো, আখিরাতের লাইনে তোমার সম্মান। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাইবা না। সময় বড় দামি এক সম্পদ, এক একটা সেকেন্ডের বড় দাম, এক মিনিটের বড় দাম। হায়াত থেকে একটা মিনিট চলে গেল, আর ওই মিনিটটা ফিরাইয়া আনা যাবে না। দুনিয়ার লাইনে যারা সময়টারে মূল্যায়ন করেছে তারাও বড় দামি হয়ে গেছে। আখিরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাইছে তারাও বড় দামি হয়ে গেছে। এই যে আপনারা কষ্ট করে আসছেন, বসে আছেন, সময় কিন্তু চলছে, এটারও দাম। আপনারা সময়টারে কাজে লাগায়া এখানে আসছেন, চাইলে ঘুমাইতে পারতেন, গল্পে কাটাতে পারতেন, কিন্তু এখানে যে আসছেন আপনার 1 ঘন্টা 2 ঘন্টা সময় আপনি ব্যয় করলেন, এর দাম কত আল্লাহ বলেন। নবীর হাদিস আল্লাহ জানায় দেন, ফেরেশতারা ঘোষণা দেয় কোরআনের বাগানে যারা আসছে আমি সবার গুনাহ মাফ করে দিলাম। তুমি সময়টারে কাজে লাগাইবা, আল্লাহ তোমার সময়টারে অনর্থক ফেলে দিবেন না। হাদিসে পাকে রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আপনি ঘুমাইছেন, সময়টা নেকের পাল্লায় লেখা হবে। রমজানে রোজা রেখেছেন, রোজা রাত্রে না দিনে? কথা বলেন না কেন? দিনের বেলা রোজা রেখেছেন, রোজাদার সাহারি খায় ঘুমায় গেছেন, সারা দিন বলেন ঘুমাইছেন, কিন্তু প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে শুধু সওয়াব লেখা হয়েছে। সময়টারে কাজে লাগানোর কারণে রোজার মাসে ব্যবসায়ীর ব্যবসা অনেক ভালো। 11 মাসে যেই লাভ হয় 1 মাসের থেকে বেশি লাভ হয়েছে। সময়টারে কাজে লাগানোর কারণে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। ডাক্তার জাকির নায়ক এক ডাক্তার, আর আমার সোনার বাংলায় তাসলিমা নাসরিনও এক MBBS ডাক্তার। কি ডাক্তার জাকির নায়কের এত সম্মান? টাকার গরমে না, ক্ষমতার গরম, ক্ষমতাই নাই, কিসের গরম? টাকা নাই, গরম নাই, কিন্তু এত সম্মান কেন? সময়টারে কাজে লাগাইছেন।
তাসনিমা নাসরিন সময়টার সাথে গাদ্দারি করার কারণে অপমানিত হইয়া এ জমিন থেকে পালায়ন করেছে। মরার পরে লাশটাও জন্মভূমিতে আসবে না। দোনোজনই ডাক্তার, কিন্তু একজন অপমানিত আর একজনের এত সম্মান। সময়টারে কাজে লাগাও। বান্দা, তুমি রিক্সা চালাও, ভ্যান চালাও, গাড়ি চালাও, চালক, তুমি জিব্বা নারায় নারায় আল্লাহর মহাব্বতে জিকির করো, রসুলের শানে দরুদ পড়ো, তোমার পুরা সময়টাই নেকের আমল নামায় লেখা হবে। এখানে চুপচাপ বসে আছেন, কিছু করেন না, শুধু বসেই আছেন। একটা বালিশ হলে আরো আরাম করতে পারতেন, কিন্তু কোরআনের বরকতেই যতক্ষণ বসে থাকবেন সওয়াব সওয়াব আর সওয়াব। সওয়াব, আল্লাহ সওয়াবের কত প্রয়োজন আছে না নাই? একটা নেকের অভাব, এক নেকের অভাবে জাহান্নামে যাবে কত মানুষ। সেই দিন একটা নেকের কত মূল্য হবে, একটুখানি নেকের তরে। রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওয়াল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। কেউ যদি রাতের বেলা ওযু বানায় ঘুমায়, কি করে? নাকি মোবাইলে আকাম দেখতে দেখতে ঘুমাবা? কেউ যদি ওযু বানায় বিছানায় ঘুমায় আর নিয়ত করে আমি উঠে তাহাজ্জুদ পড়ব, কি পড়বে? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই দুই দিন আগে বোধহয় পরশুদিন হাদিসটা দেখলাম, নবী বলেন কেউ যদি ঘুমের আগে ওযু বানায় ঘুমায়, নিয়ত করে কি পড়বে? কোন সময়? ফজরের পরে না ভোর রাতে? কিন্তু ঘুম এত চাপ দিছে আর তাহাজ্জুদ পড়তে পারে না, উঠছে এমন টাইমে যে ফজরের আজান চলে। নবীজি বলেন তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হবে। हर गोरी देने के तू तैयार है, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আপনি ঘর থেকে রওনা হয়েছেন, ওয়াজ মাহফিলে যাবেন, বের হন নাই, শুধু নিয়ত করছেন, সাথে সাথে একটা নেক লেখা হয়ে গেছে। যখন বের হয়ে গেছেন কদমে কদমে সওয়াব। রহমতের নবী বলেন
70,000 ফেরেশতা, প্রত্যেকের সাথে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। আর এই ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, আমাদের ক্ষমার দোয়া করে। মালিক মেহেরবানি করে কোরআনের বাগানে জানেওয়ালা বান্দার গুনাহ মাফ করে দাও। আপনারা যারা নামাজ পড়েন না, আপনারা 3 বেলা খান, আমরা যারা পড়ি আমরাও কয় বেলা খাই? নাকি আপনারা 1 বেলা বেশি খান? আমরা বেশি খাই, এবং আমরা পিওরটা খাই, ভেজাল না, পিওর। কেমনে বুঝাবো? এখানে আমরা যারা উপস্থিত সবাই আমরা মুসলমান। আপনারা যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। আপনারা যে নবীর উম্মত, আমিও তো সে নবীর উম্মত। আপনাদের আমার নবী এক না আলাদা? আল্লাহ এক না আলাদা? কোরআন কি স্বীকার করেন না? হাদিস, কাবা, ধর্ম, কালেমা সব এক, অথচ পোশাক কেন আলাদা? আমি টুপি খুলতে লজ্জা পাই, আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে লজ্জা পান কেন? আপনার আল্লাহ আর একজন, আপনার রসুল আর একজন। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান? আমি নামাজ না পড়লে লজ্জা, আর আপনি কেমন মুমিন মুসলমান যে নামাজ পড়তে লজ্জা? আবার কিছু চাপাবাজেরা কয় নামাজ না পড়লে কি হবে, দিলাম গো পরিষ্কার। এরকম বেদ্য আছে না নাই? নবীজি কয় যারা নামাজ পড়ে না এরা পৃথিবীর নিকৃষ্ট চোর। বেঈমান আর কাফেরের মধ্যে ব্যবধান নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। নামাজ আমাকে জান্নাতে নিয়ে নিবে। কই আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখলাম, পর্দা করি, হালাল খাই, কোরআন পড়ি, আবার আপনাদের পায়ে ধরে ধরে বয়ান করি, বুঝাই। কই আমাদের খানা বন্ধ হয় নাই, চাকরি বন্ধ হয় না, না খাইয়া কেউ মরি নাই। র‍্যাব দেখলে সালাম দেয়, আর্মি দেখলে সালাম দেয়, পুলিশ দেখলে সালাম দেয়। সম্মানকে দিছেন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলোর সব ভোগ করিয়া আমার হুকুম তোরা কেন মানো না? আমার কাছে আসার আগে রেডি হয়ে যা, করায় গন্ডায় হিসাব নিব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে হিসাব চাওয়ার আগে নিজে হিসাব রেডি করো। ওই দিন কিন্তু ছাড় দেওয়া হবে না। হিসাব চাওয়ার আগে নিজে নিজে হিসাব মিলাও। আমার ছেলেটারে আল্লাহ কেন পাঠাইছেন, আমি কি কাজে লাগাইছি? আমার মেয়েটাকে আল্লাহ কোন কাজের জন্য দিলেন, আমি কোন কাজে ব্যবহার করি? আমার চোখ দুটো আল্লাহ কোন কাজে ব্যয় করার জন্য দিয়েছেন, আর আমি কোন কাজে ব্যয় করি? আমার দুটো হাত আল্লাহ কোন কাজের জন্য দিলেন, আর আমি হাত দিয়া কোন কাজ করি? আমার জিহ্বা দিলেন কোন কাজের জন্য, আর আমি করি কোন কাজ? হিসাব মিলাও তাড়াতাড়ি। এখন তোমার ডানে বামে কত ভক্ত, কত আপনজন সার সার কয়া চেয়ার আগায়া দেয়। এখন তোমার কথায় কত মানুষ উঠে বসে, কিন্তু তুমি যে এমন একটা সময় আসবে, আজরাইল এসে যখন সিগন্যালটা দিবে, তোমার রক্তের আপনজনেরা তোমার গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে রেখে দিবে। 3টা সাদা কাফনের প্যাকেট বানাইয়া বলবে, যা বাঁশবাগানে আর দেখা হবে না। উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে। ওই দিন আমার আল্লাহর সূর্য, আল্লাহর দেয়া সূর্যের তাপে জমিনটা মাটির থেকে তামা হয়ে যাবে।
আরে আপনি কোন নেতা খেতা? নবীরা যাদের গুনাহ নাই তারাও কাঁদবেন। উম্মতের কথা ভুলে গিয়া নিজের চিন্তায় কাঁদবেন। আদম নবী কাঁদবেন, মূসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কাঁদবেন। কি উপায় হবে আমার সে হাসরের ময়দানে? কান্না কান্না, এখন কাঁদো, হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। আর এখন রং তামাশা করো আর হাসো, কিয়ামতের দিন কান্না করতে হবে। ওই আল্লাহরে এখনো রাজি কইরা চলো, জীবনের দরজা ওপেন করো, তওবা করে নাও, সময়টারে কাজে লাগাও রে বাবা। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন। আমি যা কিছুই বলি না কেন বাংলাদেশে চিৎকার দিয়া বলি, স্কুল বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই। আমি আরো দোয়া করি, উৎসাহ দেই, যুবক বাবা তুমি ওই কলেজ ভার্সিটিতে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও, এমপি মন্ত্রী হও, চাকরিজীবী ব্যবসায়ী হও, তবে দাবি একটা বেয়াদব হইও না। ও যুবক, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, কলেজে পড়িয়া ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাঁচ ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার পায়ের জুতা খুইলা তুমি দরজা লাগায় কপালে বাড়ি মাইরা কও, তুমি পারো না কেন? তোমার লাইনের জেনারেল যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও আমার কলিজার যুবক, রাস্তায় গাড়ি চালায় কত যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? হুজুর বাদ, হুজুর নিয়ে কোনো ঝামেলার দরকার নেই, আমি সোজা প্রশ্ন করি, এটার জবাব দাও। হুজুর বাদ, তোমার লাইনের যুবকটা জেনারেল ইংলিশ পড়ে এখন চাকরি করে, প্রফেসর, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, প্রশ্ন তুমি পারো না কেন? তুমি তো একই লাইনে আছো। ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো কত ব্যবসায়ীরা নামাজি নাই? আপনি ব্যবসার অজুহাত দিয়া নামাজ পড়েন না কেন? ও চাকুরিজীবী বাবারা, আপনার মতো কত চাকুরিজীবী নামাজ পড়ে, পর্দা করে, দাড়ি রাখে, আপনি চাকরির অজুহাত দিয়া নবীর আদর্শ জবাই করলেন কেন? ও শ্রমিক বাবারা, ও গাড়ি চালক বাবারা, কৃষক বাবারা, জেলে বাবারা, আপনাদের লাইনের মানুষ যদি কাজ করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, নামাজ পড়ে, পর্দা করে নাই? ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন পারেন না? কেন মার্কেটে মার্কেটে ঘুরে ঘুরে নিজের সৌন্দর্যটা অন্য ভিন্ন চরিত্রহীনকে আপনার সৌন্দর্য দেখান? নিজের ইজ্জতটা নষ্ট করেন কেন? এরে আম্মা জান, আপনি কি ভুলে গেছেন আপনার সম্মান যে নবীদের মায়ের লাইনে? এরে আম্মা জান, আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনি তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এ দুনিয়াতে এক বড় বেঈমান নাম ফেরাউন, ওর স্ত্রীর নাম কি? আসিয়ার এত দাম। নবীজি বলেন, হাসরের মাঠে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। অথচ স্বামী ফেরাউন কত অভিশপ্ত, যার লাশটা মাটি গ্রহণ করে নাই, মশা মাছি গ্রহণ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর।
ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এই বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছে, অথচ তার ঘরে থাইকা তার স্ত্রী, এত টাকা এত ক্ষমতা, এরপরও আমার আল্লাহকে ভুলে নাই। ফেরাউনের সব কিছু একদিকে ফালাইয়া আসিয়া আমার আল্লাহকে আপন বানায় নিয়েছে। ফেরাউন একদিন তাকায় দেখে আসিয়ার ঠোঁটে আমার আল্লাহর নামের জিকির চলে। বাজেকার শাহর চেবিনি দর খরুশাস, ওয়ালে দানাদরি মানা কে গুশাস। আসিয়ারে ডাক দিয়া কায় ফেরাউন, এ আসিয়া, আওয়াজ হলো, আওয়াজ কার নাম? কয় আমার রবের নাম। কয় তোমার রব কে? বলে তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা বলে আমার রব আল্লাহ, কে আমার রব? কে আমার রব? রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু। আল্লাহ বলেন তার দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও পেরেশানি নাই, আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, ফেরাউনের কথায় আসিয়া কয় তোমাকে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে সর্বনাশ, মিশরের রব তো আমি, ফেরাউন আমি খোদা। আসিয়া কয় মিশরের সব নারী পুরুষ তোমাকে রব মানে, আমি মানি না, আমার রব হলেন আল্লাহ। ফেরাউন বলে সর্বনাশ, তুমি যদি আমাকে রব স্বীকার না করো, মিশরের সবাই রব মানলেও আমার কোনো দাম নাই, ভ্যালু নাই, পাওয়ারলেস। তুমি আমাকে রব মানো। আসিয়া কয় না না, তুমি আমারে বাঁচাও না, তুমি আমারে খাওয়াও না, আমারে বাঁচানেওয়ালা আল্লাহ, হায়াত দেনেওয়ালা আল্লাহ, তোমারে আমি রব মানি না। আসিয়ার এই কথা শুনে ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ভালো করে শুনেন, এত বড় টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ফেরাউনের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আমার আল্লাহকে আপন করেছেন। আর আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে নিষেধ করে না, রোজা রাখতে নিষেধ করে না, আপনি বাচ্চাকে কোরআন শিখাবেন নিষেধ করে না, আপনি পর্দা রক্ষা করে চলবেন আপনাকে নিষেধ করে না। কিন্তু আম্মা জান, আপনি কেন পারেন না 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, নবীর আদর্শ মেনে চলবেন? কেন পারেন না রে আম্মা জান?
অথচ আসিয়া এত টাকা পয়সা হাতের সামনে দেখাও লাথি মেরে ফালাইয়া আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করছি। ওরে যারা আমার আল্লাহরে আপন বানায় এর কাছে দুনিয়ার কোনো ক্ষমতার কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহর মোহাব্বত যার অন্তরে আছে এর কাছে ক্ষমতা কিছু না, এগুলোকে তুচ্ছ মনে করে। আসিয়া ডাক দিয়া কয় আমি আল্লাহকে ছাড়া আর কাউকে রব মানি না। ফেরাউন এক পর্যায়ে হামানকে বলল বুঝাও, বুঝাইয়াও দেখে পারে না। যখন ব্যর্থ হয়ে গেল এইবার কয় আসিয়ার খানা বন্ধ করো, আরামের বিছানা থেকে রিমান্ডের মাইরে দাও। আসিয়ারে এখন খানা দেয় না, ঘুমানোর জায়গা নাই। আসিয়া যতই কষ্ট পায় আল্লাহকে বলে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করো, বিপদে পড়িয়া যেন তোমাকে আমি ভুলিয়া না যা। এক পর্যায়ে দেখা গেল এত কষ্টের পরেও আসিয়া আমার আল্লাহকে ভুলে না। ফেরাউন পরিশেষে ফাইনাল সিদ্ধান্ত নিল আসিয়া যদি আমারে রব বলে স্বীকার না করো রেডি হও, তোমাকে ফাঁসি দেওয়া হবে। আসিয়া কয় ভয় দেখাইও না, আমি আমার মাওলা ছাড়া কাউকে আপন মনে করি না। ঘোষণা হয়ে গেল মিশরের জমিনে আসিয়ার ফাঁসি হবে, ফেরাউনের স্ত্রী শুলিবিদ্ধ করে মেরে ফেলা হবে। সময়ের তারিখ অনুযায়ী মিশরের হাজার মানুষের ঢল ময়দানে খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি। এই হুঙ্কার যখন দেয়া হয় আসিয়ার হাতে পায়ে রশি লাগাইয়া ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর আসমানে তাকায় কাঁদে, আল্লাহ তুমি ধৈর্য দাও, কারণ আল্লাহর কঠিন পরীক্ষায় ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব হবে না। আর ধৈর্য দিয়ে যদি বান্দা আগায় যায়, আল্লাহর ঘোষণা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সাবিরিন ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়েছি দুনিয়ায়, আর হাসরে আমি ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। আসিয়া কাঁদতেছে, ফাঁসির মঞ্চ রেডি, হাজারো মানুষ দাঁড়ায় আছে দেখবে আমার শুলিবিদ্ধ। হঠাৎ আসিয়া তাকায় দেখে জমানার নবী মূসা রাস্তা দিয়া হেঁটে যায়। আসিয়া ডাক দিয়া কয় নবী মূসা আপনি আমার হালাত জানেননি? কয় জানি, তোমার এখন ফাঁসি হবে। আসিয়া কয় দোয়া করবেন, বিদায় বেলা আপনার থেকে একটু জানতে চাই, যেই মাওলার প্রেমে পড়িয়া ভালোবাসায় ভরিয়া আসিয়া আজকে আমি শুলির মঞ্চে যাই, আবার ফাঁসি হয়ে যাবে। আমি খানা চাই না, বাড়ি চাই না, ফেরাউনের অট্টালিকা চাই না, আমি আমার মাওলার মোহাব্বতে সব সারিয়া না খাইয়া আমি আজ ফাঁসির মঞ্চে যাই। এই সময় একটু আপনি বলবেন, আপনি তো আমার মাওলার সাথে কথা বলে আসছেন, আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার? মুসা নবী কয় আসিয়া তোমার উপরে আমার মাওলা পূর্ণ রাজি হয়ে গেছে। এই কথা শুনিয়া আসিয়া আসমানের দিকে হাত উঠাইয়া কান্না করে আর দোয়া করে কোরআনের আয়াত, ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআনের আয়াত। আসিয়া কাঁদে আর কয় ও আসমানের মালিক, দুনিয়াতে আসিয়া তোমার ভালোবাসায় পড়িয়া বাড়ি চায় না, গাড়ি ছাড়লো, বাড়ি ছাড়লো, বিছানা ছাড়লো,
ও আল্লাহ বিদায় বেলা ফাঁসি হয়ে যাবে, তোমার কাছে দাবি জান্নাতের মধ্যে তোমার কুদরতি পার্শ্বে আমার একটা ঘর বানায় দিও। ও আল্লাহ, এত আরামের ঘর, এত আরামের অট্টালিকা আসিয়া চায় নাই, তোমার পাশে একটা ঘর চাই। আসিয়ারে কম কষ্ট দেয় নাই, খানা দেয় নাই, পানি দেয় না, ঘুমানোর বিছানা দেয় নাই। এত কষ্টের মাঝে তোমাকে আমি ভুলি নাই। আজকে বিদায় বেলা একটা ঘর চাই জান্নাতে, তোমার পাশে যেন থাকতে পারি। আসিয়া কান্না করে দোয়া করিয়া হঠাৎ চোখ খুলিয়া আসমানের দিকে তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ, হাসতেছে মুস্কি হাস। এবার ফেরাউন কয় বিপদ, এখন ফাঁসি হবে, হাসো কেন? আসিয়া ডাক দিয়ে কয় রে বেঈমান ফেরাউন, জানো না আমি আমার মালিকের কাছে জান্নাতি ঘর চেয়েছি, ও জান্নাতে ঘরের ছবি আমি দেখতে পাইতেছি। আমার মাওলা আমার কলবের দরজা খুলে দিছে, এখন তাড়াতাড়ি আমারে ফাঁসি দে, আমি এখন হাসতে হাসতে আমার মালিকের কাছে দেখা করতে যাব। হাজারো লাখ ফেরেশতা অপেক্ষায় আছে, আমার রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, তাড়াতাড়ি আমাকে ফাঁসি দাও। আসিয়ার এই হালাত দেখা বহু মানুষ ইমানের দরজায় চলে আসতেছে, মানুষের চোখে পানি। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? এই ঈদের সময় কত মা মারা গেল, কত বোন মারা গেল, পানিতে ডুবিয়া মরে গেল, গাড়ির তলে পড়ে মারা গেল, ঘুমের বিছানায় পড়ে মরে গেল। কয়দিন আর বাঁচবেন? ওই আল্লাহর মোহাব্বতে সময়টা এখনো নষ্ট করিয়েন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানান, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানান, সন্তানটাকে একটা ভালো সন্তান বানায় যান। ঈমান আমল ঠিক করিয়া সন্তানটাকেও যদি কোরআনওয়ালা বানায় ডাক্তার বানাতে পারেন, সন্তান এক সময় ডাক্তার হইয়া রোগী দেখবে, আজান হলে নামাজ আদায় করবে, আর কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে আল্লাহর মোহাব্বত নিয়া চলবেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। মনে মনে আল্লাহর কাছে তওবা করেন, আর স্বামীর মাল নষ্ট করবেন না। সন্তানটাকে কোরআন পড়ায় আদর্শওয়ালা নবীর মোহাব্বতের ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বানাবেন। ও আমার কলিজার যুবক, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। জীবনে দাড়ি তো কম কাটো নাই, মনের আশা পূরণ করে পার্কে পার্কে কম দৌড়াও নাই, মনের শখ মিটাইয়া জীবনে নামাজ কম ছাড়ো নাই, কত গুনাহ করেছো। আরে কোন দিন মরণ হবে জানা নাই, ঘুমের বিছানায় কিন্তু আজরাইল আসিয়া জীবনটা নিয়ে নিবে। এখনো সময় আছে, তওবা করো। আর আমার আল্লাহকে মনে মনে বলো, ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি শয়তানের ধোকায়, গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আজকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা যদি করার মতো করতে পারো, জীবনের সব গুনাহ মুহূর্তে মাফ হয়ে যাবে। তবে সবার কপালে হেদায়েত আছে কিনা জানা নাই। আবু জাহাল নবীর দেখলো, 13 বছর বয়ান শুনলো, কালেমা পড়লো না। আর ওমরের মতো বান্দা 27 বছরে তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, জানি নাই ময়দানে কার কপাল আবু জাহালের মতো পোড়া, আবার কার কপাল ওমরের কপালের মতো ভালো। যদি ভালো কপাল থাকে তওবা করো, আল্লাহর বিরুদ্ধে যাবা না, নবীর আদর্শ মেনে চলবা, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم اجعلني من المستجابين للدعوات وديار মালিক গুনাহের বোঝা নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাজির ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী পর্দার আড়ালের মা বোনেরা আমার কলিজার যুবক বাবারা ছাত্র ভাইরা আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি গুনাহগার মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আয় আল্লাহ যারা চাকরি করে ব্যবসা করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ যুদ্ধ বিগ্রহের হালাত থেকে মানুষকে স্বাভাবিক জীবনে ফিরাইয়া দেন প্রবাসে আমাদের ভাই বোনেরা যারা আছে হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দিনের জন্য দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন ও দয়ার মালিক বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তাআলা ঈমান আমলের শক্তি আমাদের বাড়ায় দেন ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন সামিন নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রউফ বাড়ায় দেন ঘরে ঘরে সুন্নতের আমল চালু করায় দেন আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন।